অধীর চৌধুরী একজন বিজেপির দালাল এজেন্ট, যাকে মানুষ সমর্থন করে না। 2021 সালে বিজেপি বাংলা দখল করতে এসেছিল, হারিয়েছিল টিএমসি, সরকার গঠন করেছিল তৃণমূল। বাংলার মানুষের আশীর্বাদ মমতা ব্যানার্জির দিকে, আর অধীর চৌধুরী সিপিএম আর আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোটটা ভাগাভাগি হয়ে বিজেপি যাতে ফায়দা পায়। বিজেপির দালাল অধীর চৌধুরী শূন্য পেয়েছিলেন, বাংলা থেকে মুছে যাবে কংগ্রেস, আসল কংগ্রেস টিএমসি। অধীরকে বিধে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। শনিবার সাংবাদিক বৈঠক ডাকেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অধীর প্রসঙ্গ উঠতেই তাকে একেবারে বিজেপির দালাল বলে কটাক্ষ করেন কুণাল। তিনি বলেন, অধীর চৌধুরী একজন বিজেপির দালাল এজেন্ট, যাকে মানুষ সমর্থন করে না। 2021 সালে বিজেপি বাংলা দখল করতে এসেছিল, হারিয়েছিল তৃণমূল, সরকার গঠন করেছিল তৃণমূল। বাংলার মানুষের আশীর্বাদ মমতা ব্যানার্জির দিকে, আর অধীর চৌধুরী সিপিএম আর আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোটটা ভাগাভাগি হয়ে বিজেপি যাতে ফায়দা পায় সেটা করেছিল। বিজেপির দালাল অধীর চৌধুরী শূন্য পেয়েছিলেন, বাংলা থেকে মুছে যাবে কংগ্রেস, আসল কংগ্রেস তৃণমূল। যারা আজও কংগ্রেসে রয়েছেন তাদের গায়ে কংগ্রেসের রক্ত থাকে, তারা কখনোই সিপিএম এর কাছে আত্মসমর্পণ করবে না। শোনাই আপনাদের কি বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বাংলা দখল করতে এসেছিল বিজেপি, কারা হারিয়েছিল? তৃণমূল। বিজেপিকে কে হারিয়েছে? তৃণমূল। সরকারকে গঠন করেছে তৃণমূল। বাংলার মানুষের আশীর্বাদ কার দিকে? মমতা ব্যানার্জি। অধীর চৌধুরী কি করেছিলেন? সিপিএম আর আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা লড়েছিলেন, যাতে বিজেপি বিরোধী ভোটটা একটু ভাগাভাগি হয়ে বিজেপি ফায়দা পায়। তো এই বিজেপির দালাল শূন্য পেয়েছিল অধীর চৌধুরী, আবার একই বুলিয়া ওড়াচ্ছে বাংলা থেকে মুছে যাবে কংগ্রেস। কারণ প্রকৃত যারা কংগ্রেস, যে কজন এখনো রয়েছে, বাকি কংগ্রেসীরা তো এ রাজ্যে আসল কংগ্রেস তো তৃণমূল কংগ্রেস। ইন্দিরা কংগ্রেসের স্রোত, রাজীব কংগ্রেসের স্রোত তো মমতা ব্যানার্জির হাতে পতাকা। আসল কংগ্রেস তো তৃণমূল কংগ্রেস। তো ফলে যারা এখনো কয়েকজন ওই কংগ্রেসে রয়েছেন, তাদের গায়ে যদি কংগ্রেসই ঘরানার রক্ত থাকে, তারা সিপিএম এর সঙ্গে কখনো সমঝোতায় তারা সাড়া দিতে পারেন না, সিপিএম এর কাছে আত্মসমর্পণ করতে পারেন না। বিজেপি বনাম তৃণমূল, স্পষ্ট মেরুকরণে লড়াই চলছে, লড়াই হবে। এরপরেই তিনি লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়া প্রসঙ্গে বলেন, লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়া হচ্ছে, উনি একজন প্রবীণ নেতা। রাম মন্দিরে উদ্বোধনের দিন তাকে ডাকা হয়নি। নরেন্দ্র মোদীর কাজকর্ম আডবাণীজি পছন্দ করেন না বলেই তাকে বিজেপির মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দিয়ে তাকে তথাকথিত রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য করেছিলেন নরেন্দ্র মোদী। এখন ক্ষুব্ধ আডবাণীকে সান্ত্বনা পুরস্কার দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। কি বলছেন এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, সেটাও শোনাবো। লালকৃষ্ণ আডবাণী দেশের একজন বর্ষীয়ান নেতা। তার বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংস এই সংক্রান্ত কিছু অভিযোগও ছিল। লালকৃষ্ণ আডবাণীর যে মতাদর্শ, তিনি যে ঘরানা থেকে উঠে আসা রাজনীতিবিদ, সেই নীতি ও আদর্শের সঙ্গে আমাদের তীব্র বিরোধিতা আছে। কিন্তু সরকার একজন বর্ষীয়ান দেশনেতাকে সম্মান দিয়েছে, ফলে এ প্রসঙ্গে বাড়তি কিছু বলার নেই। শুধু এইটুকুই বলার, সেটা হচ্ছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে আডবাণীজিকে ডাকাও হয়নি, তিনি উপেক্ষিত ছিলেন। নরেন্দ্র মোদীর কাজকর্ম আডবাণীজি পছন্দ করেন না বলেই বিজেপি সূত্রে খবর, আডবাণীজিকে তথাকথিত মার্গদর্শন মণ্ডলীতে পাঠিয়ে দিয়ে তাকে কার্যত রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য করেছিলেন নরেন্দ্র মোদী। এখন ক্ষুব্ধ আডবাণীকে ভারতরত্ন দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা হলো, সান্ত্বনা পুরস্কার হিসেবে ভারতরত্নকে ব্যবহার করা হলো। ভারতরত্ন একটা গর্বের সম্মান, ভারতরত্ন নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু ক্ষুব্ধ কোণঠাসা, অবসর জীবনে ঠেলে দেওয়া লালকৃষ্ণ আডবাণীকে এই ভারতরত্ন দিয়ে তাকে খানিকটা সান্ত্বনা পুরস্কার পাওয়ার তৃপ্তি দেওয়ানোর চেষ্টা করলেন নরেন্দ্র মোদী।
অধীর রঞ্জন চৌধুরী একজন বিজেপির দালাল এজেন্ট যাকে মানুষ সমর্থন করে না। 2021 সালে বিজেপি বাংলা দখল করতে এসেছিল, হারিয়েছিল তৃণমূল, সরকার গঠন করেছিল টিএমসি। বাংলার মানুষের আশীর্বাদ মমতা ব্যানার্জির দিকে। আর অধীর চৌধুরী সিপিএম আর আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোটটা ভাগাভাগি হয়ে বিজেপি যাতে ফায়দা পায়, বিজেপির দালাল অধীর চৌধুরী শূন্য পেয়েছিলেন। বাংলা থেকে মুছে যাবে কংগ্রেস, আসল কংগ্রেস তৃণমূল। অধীর বিধে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। শনিবার সাংবাদিক বৈঠক ডাকেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং অধীর প্রসঙ্গ উঠতেই তাকে একেবারে বিজেপির দালাল বলে কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, অধীর চৌধুরী একজন বিজেপির দালাল এজেন্ট যাকে মানুষ সমর্থন করে না। 2021 সালে বিজেপি বাংলা দখল করতে এসেছিল, হারিয়েছিল টিএমসি, সরকার গঠন করেছিল তৃণমূল। বাংলার মানুষের আশীর্বাদ মমতা ব্যানার্জির দিকে। আর অধীর চৌধুরী সিপিএম আর আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোটটা ভাগাভাগি হয়ে বিজেপি যাতে ফায়দা পায় সেটা করেছিল। বিজেপির দালাল অধীর চৌধুরী শূন্য পেয়েছিলেন। কি বলেছেন কুণাল ঘোষ এই বিষয়ে শোনাবো। বাংলা দখল করতে এসেছিল বিজেপি, কারা হারিয়েছিল? তৃণমূল। বিজেপিকে কে হারিয়েছে? তৃণমূল। সরকারকে গঠন করেছে তৃণমূল। বাংলার মানুষের আশীর্বাদ কার দিকে? মমতা ব্যানার্জি। অধীর চৌধুরী কি করেছিলেন? সিপিএম আর আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা লড়েছিলেন যাতে বিজেপি বিরোধী ভোটটা একটু ভাগাভাগি হয়ে বিজেপি ফায়দা পায়। তো এই বিজেপির দালাল শূন্য পেয়েছিল অধীর চৌধুরী। আবার একই বুলিয়া ওড়াচ্ছে, বাংলা থেকে মুছে যাবে কংগ্রেস। কারণ প্রকৃত যারা কংগ্রেস, যে কজন এখনো রয়েছে, বাকি কংগ্রেসীরা তো এ রাজ্যে আসল কংগ্রেস তো তৃণমূল কংগ্রেস। ইন্দিরা কংগ্রেসের স্রোত, রাজীব কংগ্রেসের স্রোত তো মমতা ব্যানার্জির হাতে পতাকা। আসল কংগ্রেস তো তৃণমূল কংগ্রেস। তো ফলে যারা এখনো কয়েকজন ওই কংগ্রেসে রয়েছেন, তাদের গায়ে যদি কংগ্রেসই ঘরানার রক্ত থাকে, তারা সিপিএম এর সঙ্গে কখনো সমঝোতায় তারা সাড়া দিতে পারেন না, সিপিএম এর কাছে আত্মসমর্পণ করতে পারেন না। বিজেপি বনাম তৃণমূল, স্পষ্ট মেরুকরণে লড়াই চলছে, লড়াই হবে। এরপর তিনি লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়া প্রসঙ্গে বলেন, লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়া হচ্ছে, উনি একজন প্রবীণ নেতা। রাম মন্দির উদ্বোধনের দিন তাকে ডাকা হয়নি। নরেন্দ্র মোদীর কাজকর্ম আডবাণীজি পছন্দ করেন না বলেই বিজেপির মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দিয়ে তাকে তথাকথিত রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য করেছিলেন নরেন্দ্র মোদী। এখন ক্ষুব্ধ আডবাণীকে সান্ত্বনা পুরস্কার দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। এইভাবেই বিভিন্ন ইস্যুতে বিঁধলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।